সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব ১০। আকশা দ্বিতীয় নাম্বার থেকে মেজবাওকে এখনো অবধি ব্লক করেনি, বরং সেভাবেই ফেলে রেখেছে। বিয়ের সপ্তাহখানি কেটে গেছে ওদের। ক্যালেন্ডারের পাতায় গুনে গুনে তারিখের হিসাবটা মনে রাখছে আকশা। দিন কিভাবে কেটে যায়, অথচ মেজবার সাক্ষাৎ পাওয়া যায় না। আকশা মাঝে মধ্যে মেসেজ দেয় মেজবাকে। এমন না যে লোকটা একেবারে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, বরং আকশা যদি মেসেজ করে কেমন আছেন, তার ২-৩ দিন পরে মেজবা সেই মেসেজের রিপ্লাই করবে, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? ব্যাস এইটুকুই। সবসময় এমন রিপ্লাই আসে, এর ব্যতিক্রম কখনো ঘটে না। আকশা যেন অভ্যস্ত হয়ে গেছে এসবে। ও জানে মেজবা এই জবাবই দেবে, ২-৩ দিন পরে রিপ্লাই করবে, তবুও অপেক্ষা করে, আশায় থাকে এই বুঝি মেজবা রিপ্লাই দিল বলে হয়তো কখনো ব্যতিক্রম কিছু ঘটবে। আকশা অনেক সময় বিভিন্ন দরকারে মেজবাকে মেসেজ দেয়। এই যেমন গতকাল মেসেজ করেছিল, মেজবার পরিবারের কেউ তাকে কলে পাচ্ছে না, বোধহয় ব্যস্ত ছিল। আকশাকে ওর শাশুড়ি বলেছিলেন যেন মেজবাকে একটা মেসেজ দিয়ে রাখে সে, যে ব্যস্ততা কমলেই মামনিকে একটা কল দিতে। আকশা সেই মোতাবেক গতকাল সকালে মেজবাকে মেসেজ করেছিল, আপনি ব্যস্ততা কাটিয়ে প্লিজ আপনার মামনিকে আগে একটা কল দিবেন। মেসেজটা করার পরে আকশা আর হোয়াটসঅ্যাপে ঢোকেনি। আজ ওর ভার্সিটিতে ক্লাস ছিল। দুপুর ১:৩০টার দিকে ক্লাস শেষ করে সবে শ্বশুরবাড়িতে এসেছে। ড্রয়িং রুমে আসা মাত্র দেখলো মিহি আর জেমি আপু সবার সাথে বসে আছেন সোফায়। আকশা দ্রুত ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আগে জেমি আপুর ছেলে আয়ানকে কোলে নিল। আয়ান আবার বড্ড তার মামির নেওটা। যেদিন তার মামি তাকে প্রথম কোলে নিয়েছিল সেদিন থেকেই সে বেশ মামি ভক্ত। মামিকে পেলে মায়ের কোলেও থাকতে চায় না। আকশা তৎক্ষণাৎ তাহসিনকে দোকানে পাঠিয়েছে আয়নের জন্য চকলেট কিনে আনতে। আয়ন তার মামিকে দেখলে চকলেটের আবদার করবেই। জেমি আপুর হাজব্যান্ড দেশের বাইরে থেকে আসতেন আগামী সপ্তাহে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে সবার সাথে। জেমি আপু নিমন্ত্রণ জানাতে এসেছেন সবাইকে। তার স্বামী আফসান শিকদার যেদিন দেশের বাইরে থেকে আসবেন সেদিন সবাইকে তার শ্বশুর বাড়িতে যেতে হবে। ঈশা বেগম বললেন, আমরা অবশ্যই যাব মা। আফসানের সাথে কতকাল হলো দেখা হয় না, ছেলেটা দেশের বাইরে গেছে তো সেই বছর খানেক হয়ে গেল। মাঝে মধ্যে যদিও ফোনে কথা হয়, কিন্তু ফোনে কথা বলার সামনাসামনি দেখা হওয়া কি এক হলো? এই যে দেখ তোর ভাইটা, তার দেখা সাক্ষাৎ তো বছরে একদিনও পাওয়া যায় না। বিয়ে করে কি এক জরুরি মিশনের কথা বলে চলে গেল। এরপর মিশন শেষ হয়েছে, ছুটি পাচ্ছে, তবু নাকি সে ফিরবে না। তার নাকি অনেক কাজ, এখন ছুটি নিতে চায় না। ভাই, জেমি আপুর হঠাৎ কি যেন মনে হলো, সে বলল, ভালো কথা মনে করিয়েছো মামি। ভাইয়ের সাথে আমার শেষ কথা হয়েছে ২ দিন আগে, এরপর আর ওর সাথে কথা হয়নি। ওর সাথে এখন কথা বলা খুব জরুরি, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। ওকে তো আমরাও কেউ ফোনে পাচ্ছি না। আকশা মেসেজ দিয়ে রেখেছে, মেসেজও সিন করছে না। জেমি আপু একটু আর চোখে দেখলেন আকশাকে, তারপর হঠাৎ চুপ হয়ে গেলেন, বিড়বিড় করে কি যেন বললেন। আকশা ব্যাপারটা খেয়াল করলো, তবে কিছু বলল না। বাইরে হই হট্টগোল চলছে অনেক। আকশা কিছুক্ষণ হলো ঘরে এসে বসেছে। ভার্সিটি থেকে ফিরতে দেরি হয়। সবার সাথে বসে দুপুরের খাবার খাওয়া হয়নি ওর, তাই ওর শাশুড়ি এসে খাবার দিয়ে গেছেন ঘরে। আকশা ধীরে সুস্থে খাচ্ছিল আর ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছিল। তখনই টুংটাং মেসেজ নোটিফিকেশন আসলো। আকশা নোটিফিকেশন চেক করতে দেখলো মেজবা মেসেজে রিপ্লাই করেছে, তাও এত দ্রুত। ও চটজলদি হোয়াটসঅ্যাপে গেল। কনভারসেশনে ঢুকতে দেখলো মেজবা রিপ্লাইতে লিখেছে, ওকে। শুধুমাত্র ওকে, এর বেশি কিছু নয়। মেজবা অনলাইনেই ছিল। আকশা পুনরায় মেসেজ করলো, কোথায় ছিলেন আপনি? কেন? ২ মিনিট পরে মেসেজের রিপ্লাইতে জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো মেজবা। অর্থাৎ লোকটা জানতে চাইছে আকশা এই প্রশ্ন করছে কেন। আকশা কিছু মুহূর্ত স্তম্ভিত রইল। নিজেকে থিতু করে ধীরে সুস্থে ঢোক গিলে রিপ্লাই করলো, অন্য সময় তো তবু দিনে একবার হলো বাসার সবার সাথে কথা বলেন, অথচ আজ ২ দিন হলো আপনি কারো কল ধরছেন না। সবাই খুব চিন্তা করছিল। আম্মা তো রীতিমতো হয়রান হয়ে গিয়েছিলেন। আমাকে বারবার করে বলছিলেন যেন আপনাকে মেসেজ দিয়ে রাখি। ও আচ্ছা। আবারও একই রকম জবাব। লোকটা কি এসবের বাইরে আর কোনো কথা বলতে পারে না? অথচ বিয়ের পূর্বের কিছুদিন কথাবার্তা শুনে মনে হতো যেন মুখে মধু ঝরে। অথচ এখন এখন ১০টা কথা বললে একটা জবাবও ঠিকমতো আসে না। আকশা রীতিমতো উদগ্রীব পাগল হয়ে যাচ্ছে। এমন আচরণ কেন করা হচ্ছে ওর সাথে? এমন না যে আকশাকে কখনো একটা কটু কথা বলেছে বা ওর সাথে বাজে আচরণ করেছে, কখনো ওকে অপমানও করেনি। তবু আকশা মেজবার এই নির্লিপ্ত আচরণে ভেতরে ভেতরে পুড়ে শেষ হয়ে যাচ্ছে।
আকশা উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, আপনি কি খুব বেশি ব্যস্ত মেজবা? নোপ। তাহলে এমন ব্যস্ততা দেখাচ্ছেন কেন? এমন কেন আপনি? আমি এমনই। আমি শুধুমাত্র আম্মার জন্যই মেসেজ করেছিলাম আপনাকে। উনি টেনশন করছিলেন, অথচ আপনার কোনো প্রতিক্রিয়াই নেই। একটা কথা বলো তো আকশা। এতক্ষণে এতগুলো দিন পর মেজবা আকশার নামটা উচ্চারণ করলো। আকশার মন ক্রমাগত অস্থির হয়ে চলেছে। ও নিজের নামটা মেজবার মুখে শুনে একটু নড়ে চড়ে বসে বলল, জি। এবার মামুনির জন্য না হয় বুঝলাম, তবে সব সময় তুমি আমাকে মেসেজ করো কেন? মানুষ যে ডিস্টার্ব ফিল করতে পারে এটাও তো বোঝা উচিত। আকশা হতভম্ব হলো। ডিস্টার্ব? ও মেজবাকে ডিস্টার্ব করে? আকশার হৃদয় বিবর্ণ হয়ে যাচ্ছে। এত ঠান্ডা মাথায় ভদ্রভাবেও যে কেউ অপমান করতে পারে সেটা ধারণাই ছিল না আকশার। ওর গলা ব্যথা করছে, চোখ জ্বালাপোড়া করছে। আকশা নিজেকে যথেষ্ট সামলে নিয়ে ফ্যাকাশে মুখে জবাব দিল, আর করবো না ডিস্টার্ব। ওকে। আকশা হঠাৎ কি মনে করে যেন পুনরায় বলল, শেষ একটা কথা বলি মেজবা। ইয়া, বলো। আপনি কি একা থাকার প্ল্যানিং করেছেন? মানে আপনি একা থাকতে চাইছেন? ইজ দিস এনি অফ ইয়োর কনসার্ন? কড়া জবাবটা পেয়েও আকশা থামলো না। ও আরো শক্ত হয়ে জিজ্ঞাসা করলো, শেষবার তো, আর ডিস্টার্ব করবো না, বলুন আগে। এবার ওপাশ থেকে ছোট্ট করে জবাব এলো, ইয়া। আকশার মনে যা চলছে সেটা শুধু ওই ভালো জানে। ও ঠোঁট টিপে হাসি আটকে লিখল, আপনি তো মানুষ তাই না? তাহলে আপনি সারা জীবন একা থাকবেন কিভাবে? আপনার ইচ্ছে করবে না? মানে? মেজবা বোধহয় ইতিমধ্যে ফোনের ওপাশ থেকে ভ্রু কুঁচকে ফেলেছে। আকশা কল্পনা করে মৃদু হাসলো। ও আবারও বলল, মানে বলছিলাম, প্রত্যেক মানুষেরই তো স্বাভাবিকভাবেই জৈবিক চাহিদা থাকে। আপনারও নিশ্চয়ই আছে। তাহলে বউ ছাড়া কিভাবে একা থাকবেন আপনি? আপনার চাহিদা নেই কোনো? আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আকশা বোধহয় জানতো এমন জবাবই আসবে। ও মুহূর্তের মধ্যে টাইপিং করলো, তাহলে কি আপনি গে? মেসেজটা সিন হলো। নীল টিকা চিহ্ন ওঠা মাত্রই আকশা তড়িৎ গতিতে ডান পাশের ওপরের দিকে থ্রি ডটে ক্লিক করে মেজবাকে ব্লক করে দিল। যাক বাবা, অবশেষে শান্তি পাওয়া গেল। এত ঠান্ডা মাথায় করা অপমানের বিপরীতে সামান্য কিছু তো ফিরিয়ে দেওয়াই যায়। মেজবা ইফতেখারকে খুব ভালো করে চেনে আকশা। এই সামান্য কথায় যে তার মন মস্তিষ্ক কিভাবে দিনের পর দিন জ্বলে পুড়ে ছারখার হতে থাকবে সেটাও এই মুহূর্তেও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। মৃদু হাসলো আকশা। এতক্ষণ জ্বলতে থাকা হৃদয় শান্ত হয়েছে ওর। মেজবার সাথে আর কখনো কথা হবে না ওর, তবে এটুকু ওকে যেই প্রশান্তি দেবে তার সাথে কয়েক জনম কথা না বলার যেই যন্ত্রণা, সেটার পার্থক্য আকাশ পাতাল ব্যবধান। আকশার আর কিছুই যায় আসবে না। ও মিনিট 15 ঘরের মধ্যে আনন্দে নাচানাচি করে এরপর বাইরে বের হলো। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়াতেই দেখলো সবাই খুব সিরিয়াস হয়ে কি যেন বলাবলি করছে। আকশা প্রথমে বুঝতে পারলো না কি কথা হচ্ছে। হঠাৎ মিহি উঠে এসে ওকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ভাইয়া বাসায় ফিরছে ভাবি, আগামী সপ্তাহে ফিরছে। মিহি খুশিতে একটা চিৎকার দিল। এদিকে প্রথমে মস্তিষ্কে ঢোকাতে না পারলেও কিছু মুহূর্ত পরে উপলব্ধি করতেই আকশা চমকে উঠল। মেজবা ফিরছে মানে? তাও আগামী সপ্তাহেই?